وعليكم السلام ورحمة الله. জুম করো। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من علم أن الصلاة حق واجب دخل الجنة أو قام عليه الصلاة والسلام. মঞ্চে ভবিষ্ঠ শ্রদ্ধেয় সম্মানীয় সভাপতি সাহেব আর উলামায়ে কেরাম, আমার সামনে বসে থাকা মেহমান নিজাম, সবাইকে অন্তর থেকে সালাম এবং অভিনন্দন। আমার আপনার সকল সৃষ্টিজীবীর মালিক হলো এক আল্লাহ। তিনি আমাদের প্রভু এবং স্রষ্টা। এই স্রষ্টাকে যদি আমরা পেতে চাই তাহলে স্রষ্টার সৃষ্টির মাঝে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। কারণ যত বেশি আমি স্রষ্টার সৃষ্টির মাঝে চিন্তা ভাবনা করব ততই আমি আমার স্রষ্টাকে খুঁজে পাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন, আমার বিশ্বাসী বান্দাদের জন্য এই ভূমণ্ডলে অনেক নিশানি রয়েছে। ওয়াফি আনফুসিকুম, এবং তোমাদের শরীরের মধ্যে অনেক নিশানি রয়েছে। আফালা তুবসিরুন, তবুও কি তোমরা দেখো না, চিন্তা করো? সুতরাং আপনি যদি আকাশকে প্রশ্ন করেন, হে আকাশ বলো তো তোমার এই বিশাল উচ্চতাকে দিল বলো। আপনি যদি চন্দ্রকে জিজ্ঞাসা করেন তুমি পূর্ব দিকে উদয় হও এবং পশ্চিমে গিয়ে অস্ত যাও, সূর্যকে যদি আপনি জিজ্ঞাসা করেন এইভাবে, চাঁদকে যদি আপনি প্রশ্ন করেন কে তোমাকে আলো দেয়, সমুদ্রের বিশাল তরজমালাকে যদি প্রশ্ন করেন তুমি কার হুকুমে ঢেউ পরিণত হও, এক সুরে আওয়াজ আসবে এক আল্লাহ। বন্ধুগণ, সেই সমুদ্র থেকে জলীয় বাষ্প হয়ে মেঘে পরিণত হয়, সেই মেঘ থেকে বৃষ্টির আকারে পানি বর্ষণ হয়। সেই পানি মানুষের মুখে গিয়ে মাংস, গাভীর মুখে গিয়ে দুধ, হরিণের মুখে গিয়ে মুস্ক, সাপের মুখে গিয়ে বিষ, মৌমাছির মুখে গিয়ে মধু তৈরি হয়। শুধু একমাত্র আল্লাহর হুকুমে হয়। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসিত বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এরপরে পরে আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি এই উম্মতকে খিতাব করে বললেন আনা আখিরুল আম্বিয়া ওয়া আনতুম আখিরুল উমাম। যেভাবে আমি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে
বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যতজন নবী এসেছেন এই দুনিয়ার মধ্যে সবারই শ্রেষ্ঠ নবী। এরপরে কত নতুন নতুন নবী নতুন শরীয়ত নিয়ে এই ধরতি এই কায়নাতের মধ্যে আসবেন না। এরপরে বলেন ওয়া আনতুম আখিরুল উমাম, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত উম্মত এসেছেন সমস্ত সর্বশেষে যে উম্মত এসেছেন সবারই চাইতে নামী এবং দামি। ওয়া আনতুম আখিরুল উমাম বলেন এটা আমার শেষ উম্মত। সেই নবীর উপরে দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমি যে বিষয়ে আজকে কথা বলবো সেটি হলো 4টি প্রশ্ন এবং তার উত্তর। 4টি প্রশ্ন। নাম্বার 1 প্রশ্ন হলো আমাকে কে বানিয়েছে। নাম্বার 2 কেন বানিয়েছে। নাম্বার 3 কি করলাম এই জিন্দেগিতে জীবন দশায়। নাম্বার 4 ফিরে যেতে হবে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তাহলে কে আমাকে বানিয়েছে। আমি সর্বপ্রথম কোরআনকে জিজ্ঞাসা করি, হে কোরআন বলো তো কে আমাকে বানিয়েছে, কেমন করে বানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। হে মানুষ তোমরা কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করা শুরু করে দিয়েছো অথচ তোমরা ছিলে মৃত্যু। আল্লাহ পাক তোমাদেরকে জিন্দা করেছেন, এই জিন্দা থেকে আবার মৃত্যু দান করবেন, মৃত্যু থেকে আবার জীবিত করবেন, জীবিত করার পরে আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যেতে হবে। সুতরাং সমস্ত মানুষের জন্মের পূর্বে সমস্ত মানুষ মৃত্যু ছিল। কোথা থেকে এলে তাহলে, কেমন করে এলে সেটাও কোরআন কারীম থেকে তা জেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা। মানুষের জীবনে কি এমন এক সময় এসেছিল না সে যখন উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসাবে পরিগণতা ছিল না, তোমার নাম ছিল না, তোমার পরিচয় ছিল না, কেউ তোমাকে জানতো না, কেউ তোমাকে চিনত না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বানিয়েছি। তাহলে কেমন করে বানালাম বান্দা, তুমি সেটাও কোরআন কারীম থেকে শুনে নাও। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেন فإن خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষকে মাটির উপাদান দিয়ে বানিয়েছি এবং পুরুষের মর্য মহিলাদের উপাদান 2টি টিভির মধ্যে বাবের 1 ফোঁটা নাপাক পানিকে রক্ত দ্বারাই পরিণত করে দিলাম। এই জমাট রক্ত থেকে কোষ বানালাম, কোষ বানানোর পর একটি বডি একটি ফ্রেম তৈরি করলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাসাউনাল ইযামা লাহমা, এরপরে সুন্দর করে চামড়া দিয়ে ছাউনি দিয়ে আমি মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ তোমাকে বানিয়েছি। শুধু বানাই নাই, তুমি ওইখানে মায়ের গর্ভের ভিতরে কেমন জায়গাতে থাকবে সেই ব্যবস্থাও আমি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি করারিম মাকিন, তোমাকে আমি একটা সংরক্ষিত জায়গায় রেখে দিলাম যেইখানে কোনো জীবাণু পৌঁছাতে পারবে না, যেইখানে কোনো অসুবিধা হবে না, যেইখানে কোনো রোগ পৌঁছাতে পারবে না। তুমি দুনিয়াতে আসার পরে আজকে আমাকে অস্বীকার করছো। আমি যদি ইচ্ছা করতাম তোমাকে মায়ের গর্ভের মধ্যে মরা সন্তান হিসাবে বের করে দিতে পারতাম, বিলঙ্ঘন করে দিতে পারতাম, পঙ্গু করে দিতে পারতাম, তুমি দুনিয়ার মুখ দেখতে পাইতে না। আল্লাহ রাব্বুল আলামিন মানে বান্দা তোমাকে আমি কেমন করে বানালাম এটাও তুমি আমার কাছ থেকে শুনে নাও। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন সেই বাচ্চার রূহ যখন চলে এলো, রূহ যখন ফুঁকে দেওয়া হলো, বাচ্চা যখন রূহ যখন পেটের মধ্যে চলে এলো, খাবারের যখন প্রয়োজন হলো, কোন দুনিয়ার মধ্যে কোনো মা
বাপ ডাক্তার নেই, সেই শিশু সন্তানকে খাবার দেবে। আল্লাহ বলেন বান্দা তুমি ওই মায়ের পেটের ভিতরে কি খাবে তার ব্যবস্থা আমি করেছি। এই যে রূহ ফুঁকে দিলাম, খাবারের যে পেটের ভিতরে প্রয়োজন হলো তুমি কি খাবে তার ব্যবস্থা দুনিয়ার মধ্যে কোনো মা কোনো ডাক্তার মাস্টার তৈরি করতে পারে নাই। শোন আল্লাহ বলছেন কি খাবে কেমন করে খাবে সেটা আমি বলছি শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মায়ের নাভির সাথে তোমার নাভিকে ইফতারের মতো সুযোগ্য করে দিলাম, মায়ের মাসিক রক্তকে বন্ধ করে দিলাম। মায়ের মাসিককে বন্ধ করার কারণে মায়ের নাপাক রক্ত দিয়ে তোমাকে আস্তে আস্তে দিলে দিলে তোমাকে বড় করলাম, মুখ দিলাম, হাত দিলাম, সুন্দর করে আমি মায়ের গর্ভের ভিতরে তোমাকে বানালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তোমার ওই নাপাক রক্তটা তোমার মুখে লাগাই নাই, কারণ নাপাক রক্ত লাগালে হয়তো মুখটা নাপাক হয়ে যাবে। দুনিয়াতে আসার পরে যেন আমার পবিত্র মুখখান বানানো দিয়ে আমার পবিত্র নামের জিকির করতে পারো, এর জন্য তোমার মুখটাকে আমি পবিত্র রেখে দিলাম। আল্লাহ বলেন বান্দা এই নাপাক রক্তটা কি তোমার এবং তোমার মায়ের যে নাভি আছে এই নাভির দ্বারা আমি রক্তটাকে পাস করে দিলাম, তোমার মুখটাকে পবিত্র রাখলাম যেন দুনিয়াতে আসার পরে আমার পবিত্র মুখখান বানানো দিয়ে যেন আমার পবিত্র নামের জিকির করতে হবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন বান্দার সময় হয়ে গেল 10 মাস 10 দিন যখন অতিক্রম হয়ে গেল দুনিয়াতে আসবে কেমন করে আসবে তাও আমার কাছে শুনে নাও। সুম্মা নুখরিজুকুম তিফলা, আল্লাহ বলেন যখন টাইম হয়ে এলো দুনিয়ার মধ্যে আমি তোমার মার কাছ থেকে তোমাকে বার করে নিয়ে এলাম আসতে। সুম্মা নুখরিজুকুম তিফলা, আল্লাহ বলেন বান্দা যখন দুনিয়াতে আসলে খাবারের প্রয়োজন হবে তোমার কোনো কান্না ছাড়া কোনো ভাষা নেই, কান্না ছাড়া কিছু করতে পারো না। যদি কাঁদতে কাঁদতে দুনিয়া থেকে বিদায় নাও সেই মুহূর্তের কোনো তোমার ভাষা নেই। আল্লাহ বলেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, আল্লাহ বলেন বান্দা তোকে আমি এমন অবস্থায় বার করেছি যে সময় তোর কোনো জ্ঞান নেই হোশ নেই কথা বলতে পারিস না, এমন অবস্থায় বার করলাম তার সাথে সাথে তোর মায়ের অন্তরের মধ্যে এমন মহাব্বত পয়দা করে দিলাম। তুই যদি হাজার কাজ তোর মা যদি হাজার কাজ করে আর তোর যদি কান্নার আওয়াজ যদি তোর মার কানে চলে যায় তোমার মা হাজার কাজ ফেলে এসে তোমাকে কোলে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এইভাবে বানিয়ে আস্তে আস্তে করে দুনিয়ার মধ্যে রেখেছে। দুনিয়াতে দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের কারিশমা দেখেন। মানুষ নিজের জিন্দেগিতে দুটো ঘর বানায়, একটা হলো নিজের থাকার জন্য ঘর বানায়, একটা হলো তার জন্য অন্য লোক ঘর বানায়। একটা হলো বাড়ি যে নিজে থাকে নিজে তৈরি করে, একটা হলো কবর নিজে থাকে তৈরি করে অন্যজনা। আর দুইটা বাড়ি ও কুদরতি বাড়ি। কেমন কুদরতি? একটা হলো মায়ের গর্ভের ভিতরে আর একটা হলো জান্নাতে যেটা মরার পরে হবে। আল্লাহ এইভাবে সুন্দরভাবে আপনাকে আমাকে বানিয়েছে দুনিয়ার মধ্যে। এবার যখন বানিয়েছেন উদ্দেশ্যটা কি, কারণটা কি, কেন আল্লাহ বানালেন আমাদেরকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি মানব ও জিন জাতিকে সৃষ্টি করেছি শুধু একমাত্র আমার ইবাদতের জন্য। আল্লাহ বলে আসমান বানিয়েছি, জমিন বানিয়েছি, চাঁদ বানিয়েছি, সূর্য বানিয়েছি, বিবি বানিয়েছি, সমস্ত মাখলুকাতকে তোমার জন্য বানিয়েছি রে বান্দা।
শুধু তোমারে বানিয়েছে একমাত্র আমার ইবাদতের জন্য। কিন্তু আমরা বন্ধুগণ, আমরা ভাইগণ, আমরা মুসলমান হওয়ার পরে আমরা শুধু এটাই মনে মনে বলি, আল্লাহর সব নিয়ামতকে আমরা বর্জন করব, আল্লাহর সব নিয়ামতকে আমরা ভক্ষণ করব, কিন্তু আল্লাহর হুকুমকে পালন করব না। এই উদ্দেশ্য ঠেনে বসেছি, তাই নাকি? আল্লাহ বলছে সব কিছু তোর জন্য, এই দুনিয়াটাও তো সব কিছু দিলাম তোমার জন্য। বান্দা শুধু তোকে বানিয়েছি আমি, আমার জন্য, আমার জন্য, আমার জন্য। বলেন তো, এই যে আপনার সন্তান আস্তে আস্তে যখন বড় হয়, অথবা সেই বাচ্চা দিনকে বাচ্চাবেলায় তাকে ঈদের সময় একটা কাপড় দিয়েছেন, এবার আপনি জিজ্ঞাসা করেছেন, রাত্রে আপনি কিনে দিয়েছেন, ঈদের দিনে সকালবেলা জিজ্ঞাসা করছেন, বেটা কাপড়টা কার? আমার। এই বাড়িটা কার? আমার। গাড়ি কার? আমার। মা বাপ কার? সব আমার। সেই সন্তানই বলছে আমার, 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 আমার। কেউ বলছে না কি ওটা আপনার, আপনি দিয়েছেন আমি পরিধান করছি, আপনি বানিয়েছেন আমি আরাম করছি, আপনি কিনে দিয়েছেন আমি রাস্তায় চালাচ্ছি। কেউ বলে না, বলে গো? কেউ বলে না, বলে সবই আমার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা সবই তো, তুই একমাত্র আমার, তুই শুধু একমাত্র আমার। বলেছে কি না, এটা মানতে পারলাম না, আল্লাহ সব কিছু ভক্ষণ করব, কিন্তু এটা মানতে পারবো না। পারবে? এবার আপনি ভাবুন, কি করলাম এই জিন্দেগিতে? তাহলে আছে কিছু? কবরে নিয়ে যেতে পারবে এরকম কোনো আমল আছে নাকি আপনাদের কাছে পার্সোনাল? না ভাই, এটা দেখাবো না, না আমার কাছে কোমরের বল, মনোবল, জনবল, লাঠির বল, পাটির বল আছে, সব বল দেখাবো কিয়ামতের দিন। মেনে নেবেন কি আল্লাহ? কোমরের বল আছে, ছাড়, পার কর, জান্নাতে দে, সেদিকে চলবে? কোনো ডিগ্রি, কোনো দোহা মারলে হবে নাকি? না ভাই, সেই দিনকে কোনো কাজ আসবে না। কারণ আল্লাহ বলছেন আমার কাছে ফিরিয়ে নিয়ে আসবো। প্রথমে আয়াত করেছিলাম, ফিরিয়ে নিয়ে আসবে। সেই দিনকে আপনাকে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে হিসাব দিতে হবে, ফিরে আসতেই হবে। সবচাইতে বড় ধনট্টমান, ধনশীল ছিলেন কার? কারুনের।